দিছে গাঞ্জা খায়া ঘুমায়। হাসিনা দেশকে শেষ করল। 24 সনে ইলেকশন হইল আমি আর ডামি। সব ইলেকশনের একজন ভোটার, তার নাম শেখ হাসিনা। উনি যাকে নমিনেশন দিছে কোন দল লাগে নাই, উনি নমিনেশন দিছে, উনি ভোট করছে, উনি পাস করাইছে, আমি ডামি। উনি এত ক্ষমতাশালী ছিল, উনি মনে করেছিল আল্লাহর 14 আসমানের উপরে উঠছে। আর আমি বারে বারে ইউটিউবে বক্তৃতায় বারে বারে বলেছি, শেখ হাসিনা ভুলে গেছেন এই পৃথিবীর মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন, যিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বলেছেন ওয়াতাইজু ওয়াতাশাউ ওয়াতাবিল্লু ওয়াতাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আল্লাহ ইন্নাকা ইল্লাশ ওয়াতাইজু ওয়াতাশাউ ওয়াতাবিল্লু ওয়াতাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আল্লাহ কুল্লি শাইইন কাদির। আমাকে মাফ করবেন। সেই শেখ হাসিনা বলে গিয়েছিল এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান। 15 বছরের শাসনে এই দেশের মানুষকে অত্যাচার করেছেন, অবিচার করেছেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনারা যে জুলুম অত্যাচার সহ্য করেছেন, এই মাঠে আপনারা যারা এসেছেন, আমি জানি তার 90% নেতা কর্মী শত শত মামলা মাথায় নিয়ে রাতের অন্ধকারে ঘুরে বেরিয়েছেন, লুকিয়ে থেকেছেন, খেতে রাইলে ঘুমিয়েছেন, ঢাকা শহরে কৃষকের ছেলে গিয়ে রিক্সা ধরেছেন। তারপরেও দল ছেড়ে যান নাই। যেখানে মিছিল দেখেছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, সবাই বলো জিয়া জিয়া। যেখানেই দেখেছেন বিএনপির মিছিল, 5 বছর জেল খেটে ময়মনসিংহ জেল থেকে বের হলেন, পুলিশ লাইন পার হয়ে দেখলেন সার্কিট হাউসের রাস্তা দিয়ে বিএনপির মিছিল চলছে। মা বাবার মুখ দেখতে যান নাই, মিছিলে ঢুকে গেছেন। আবার এই হলেন বিএনপির কর্মী, জেলে থেকেছেন, মা বলেছেন তার মুখ দেখতে পারেন নাই, বাপ মরেছে, জানাজা পড়তে এসেছেন ডান্ডা বেরি পড়ে। এই হল বিএনপির কর্মী। মাসের পর মাস, বছরের পর বছর 25,000 বিএনপির কর্মী জেলে থেকেছে সারা বাংলাদেশে। একদিনের জন্য শান্তি পায় নাই পৃথিবীর কোন রাজনৈতিক দল। বিএনপির কর্মীদের মতো এত জেল একসাথে খাটে নাই বন্ধুরা। সেই বিএনপির কর্মী রাজপথে গিয়েছেন, গুলি খেয়েছেন, রাস্তায় পড়ে গেছেন, মরে গেছেন, মা কেঁদেছে, বাপ কেঁদেছে, তারপরও বিএনপির একজন লোক কমে নাই বন্ধুরা, বুক পেতে রাস্তায় দাঁড়িয়েছে। বিএনপির নেতা কর্মীরা এত কষ্ট করেছেন গত 15-16 বছর, যা বলতে গেলে বিষাদ সিন্ধু হয়ে যাবে, কারবালার ইতিহাস হয়ে যাবে বন্ধুরা। বিএনপির নেতা কর্মীরা সব কিছু সহ্য করেছে। সর্বশেষ হাসিনা পতনের আগে আমি ময়মনসিংহ জেলা বিএনপির কর্মী সম্মেলনে এসেছিলাম 25শে অক্টোবর 2023-24 সন। সেই 24 সনের অক্টোবরের 28শে অক্টোবর ছিল ঢাকায় মহাসমাবেশ। সেই সমাবেশে আপনারা গিয়েছিলেন, 10 লক্ষ লোক হয়েছিল। সেই 10 লক্ষ লোকের মিছিলে ওই কাফেরেরা, নমরুদেরা, ফেরাউনেরা, ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের লোকেরা
গুলি করেছিল, 15 মিনিটে 10 লক্ষ লোকের মিছিল গাজা উপত্যকা বানিয়ে দিয়েছিল। জীবন মৃত্যুর ভয়ে কেউ অ্যারেস্ট হয়েছিলাম, কেউ মরে গিয়েছিলাম, কেউ জেলখানায় গিয়েছিলাম, কেউ পালিয়েছিলাম। বন্ধুরা, সারা বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নিজেকে কোনো সময় বিরত করি নাই বন্ধুরা। এবং সেই আন্দোলনের শেষ দিকে 5ই জুলাই থেকে 5ই আগস্ট 1 মাস ছাত্র জনতার আন্দোলন হোক, সংগ্রাম হোক, সারা বিএনপি নেতা কর্মী পিছন দিকে সবকিছু করলো। 15 বছরের সবকিছুর ফাউন্ডেশন দিল বিএনপি ফাউন্ডেশন। জমি আমার, বীজ ফলাইছি আমি, চারা জমিতে লাগাইছি আমি, পানি দিছি আমি, সার দিছে বিএনপি, তেলের টাকা দিছে বিএনপি, সব করছে বিএনপি। ক্ষেত হলুদ হয়েছে, পাকছে, সেই দাওয়াল এসা কাইটা দিছে 5ই আগস্ট। নিশ্চয়ই দাওয়াল তার দাওয়ালির মূল্য পাবে। আমাদের হাওড় অঞ্চলে সব হাওড়ে ধান কাটে বৈশাখ মাসে, দাওয়ালের বাদ হইল 8টা মুড়ি কাটলে 1টা। দাওয়াল যদি দাবি করে যেহেতু আমি কাটছি তাহলে সব আমার, এইটা তো মালিকের প্রতি অবিচার করা হইল। বিএনপির প্রতি সেই অভিযানটা গত 7 মাস যাবত 6 মাস যাবত হচ্ছে। যে বিএনপি গ্রামে গঞ্জে এই মুহূর্তে ফেয়ার ইলেকশন হলে, নিরপেক্ষ ইলেকশন হলে, আমি বিশ্বাস করি 2/3 উপরে মেজরিটি পাবে বাংলাদেশে এককভাবে। সেই বিএনপি যাতে ইলেকশন করতে না পারে, যাতে ইলেকশন না হয়, সেই বিএনপিকে বঞ্চিত করার জন্য চক্রান্ত করছে। কারা চক্রান্ত করছে আপনারা কি বলতে পারবেন? পারবেন না, কারণ শক্তিটা বড় গভীর অন্ধকারের শক্তি। অথচ 20 বছর তারা আমাদের এই হাতের নিচে ছিল, আমাদের নেত্রীরা আঁচলের নিচে তারা আশ্রয় নিয়েছিল। আমাদের নেত্রী যদি তাদেরকে আশ্রয় না দিত, বাংলাদেশে তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি হইত 20 বছর। হাসিনার 17 বছরের বিএনপি 2টা ইলেকশনে ধানের শীর্ষ মার্কা নিয়ে, নিজের মার্কা নিয়ে যাদের রাজনৈতিক দল আমরা জীবিত রাখলাম, তারা আজকে স্লোগান দেয় 2 সাপের 1 বিষ, নৌকা ধানের শীষ। বেইমানি কাকে বলে বন্ধুরা? আমার ছাত্র দলের সভাপতির সামনে চক্ষু লাল করে ওই দলের ছাত্র সংগঠনের সেক্রেটারি কথা বলে লজ্জা লাগে। একটু সুবিধা পায়া যারা মনে করতেছে বাংলাদেশে সমস্ত রাজনীতিকে তারা কন্ট্রোল করবে, না না না, সারা বাংলাদেশের রাজনীতিকে তারা কন্ট্রোল করতে পারবে না। কারণ বাংলাদেশে বিএনপি হলো 80 থেকে 85% মানুষের। আপনারা সাবধান থাকেন। এইভাবে একটা দেশ আমরা ছেড়ে দিতে পারি না বন্ধুরা, একদল মানুষের কাছে। আমি আর বলতে চাই না যে ছেলেরা এখন ক্ষমতায় আছে তারা আমাদের সন্তান, তারা দল করে করুক। বাবারা যদি দল করো রাজপথে আইসা করো, বাবারা যদি দল করো খেতে আইসা করো, যদি দল করো গ্রামে আইসা মানুষের মধ্যে দল করো। কিন্তু সিংহাসনে থাইকা যদি কিংস পার্টি করতে চাও, বাংলাদেশের মানুষ কিন্তু তা মানবে না।